বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারি বাজেটের বিপরীতে নিজস্ব বাজেট প্রণয়ন করেছে, যেটা ইতিমধ্যে তারা প্রকাশ করেছে। তবে মিডিয়ায় অতটা ভালো করে আসেনি। আজকে আপনাদের দেখাচ্ছি এখানে কোন খাতে কত তারা বাজেট দিয়েছে। এখানে শিক্ষা খাতে 14.96%, প্রতিরক্ষা খাতে 5.18%, পরিবহন ও যোগাযোগ খাতে 7.78%, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে 4.10%, স্বাস্থ্য খাতে 5.39%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে 5.74%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে 5.39%, শিল্প ও অর্থনৈতিক সেবা 0.62%, কৃষিতে 6.16%, সুদ 15.11%। এখানে সুদের এটা দ্বারা কি হবে আমি নিজে বুঝতেছি না। আপনারা যদি কেউ বুঝে থাকেন কমেন্টে বলবেন। তাছাড়া শিক্ষায় যে 14.96% দিয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আছে বাংলাদেশ শিক্ষা খাতে এগিয়ে গেলেও প্রশিক্ষণ বা এতে কিন্তু বাংলাদেশ আগায়নি। এখানে কিন্তু অর্থ প্রয়োজন, যেটা বাংলাদেশ জামায়াত ইসলামের এই কর্মকাণ্ড খুবই সবাই প্রশংসা করতেছে। আর জ্বালানি ও বিদ্যুৎ খাতে 2.97%, বিনোদন ও সংস্কৃতি ও ধর্ম খাতে 0.79%। তো এই যে বাজেট বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের বিরোধী দল হিসাবে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরোধী দল সরকারি দলের বিপরীতে জনগণকে দেখাচ্ছে যে কোন খাতে কত পার্সেন্ট বাজেট দেওয়া উচিত বা বাজেট দিলে ভালো হবে। এর কারণে বাংলাদেশের যে এই গণতান্ত্রিক ধারা, এটা কিন্তু সামনের দিকে এগিয়ে গেল এবং মানুষ কিন্তু নিয়ে সমালোচনা বা পক্ষে বিপক্ষে বিভিন্ন কথাবার্তা বলবে। যার কারণে এখন যে সরকার যে বাজেটটি দিয়েছে, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে এটা নিয়ে গবেষণা হবে, এটা নিয়ে বিভিন্ন কথা হবে, যাতে বাংলাদেশের যে বাজেটটা সুন্দরভাবে তৈরি হবে বলে আমি মনে করি।